আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি খুবই মজাদার বিরিয়ানি কিংবা খিচুড়ির সাথে খাওয়ার জন্য টক ঝাল মিষ্টির সাথে কাঁচা পাকা আমের আচারের রেসিপিটি দেখার জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার পেজে একটি লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই আচারটা কিভাবে তৈরি করতে হয়। আমের আচারটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে 1 কেজির মতো আম নিয়েছি। এখন একটা পিলারের সাহায্যে খুব ভালোভাবে ছিলে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখন যেহেতু কাঁচা আমের সিজনটা একেবারেই শেষের দিকে, তাই আমগুলো কিন্তু একটু লালচে টাইপ হতে শুরু করে দিয়েছে, তবে এতে কোনো স্বাদের পরিবর্তন হবে না। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা, 1 চা চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো মরিচ একটু ভেঙে দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা লোতে রেখে এই সব কিছু খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। তো এই পর্যায়ে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এই সব কিছু আমি গুঁড়ো করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আচারটা তৈরি করার জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি 1/3 কাপ সরিষার তেল, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন আর 1 টুকরো শুকনো মরিচ। এখন এই সব কিছু একটু ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার যখন চলে আসবে তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন এই সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর হলুদের কাঁচা স্মেলটা যখন চলে যাবে তখন এর সাথে অ্যাড করছি 1 কাপ চিনি। আর আমগুলো কতটা টক সেই অনুযায়ী চিনিটা কিন্তু বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারবেন। তো এই পর্যায়ে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন চিনি গলে পানি বের হয়েছে, আর এই পানিতেই কিন্তু আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন আমগুলো খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো শুকনো মরিচ, আর সাথে দিয়ে দিচ্ছি প্রথমে যে তৈরি করে রেখেছিলাম মশলাটা, সেখান থেকে আমি 1/2 চা চামচ মশলা এখানে দিয়ে দিয়েছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর যখন দেখবেন এর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার ফলে সারা বছর জুড়েই কিন্তু এই আচারটা সংরক্ষণ করতে পারবেন। তো এই পর্যায়ে আমাদের আচারটা একদম রেডি। ঠিক এরকম ঘনত্ব থাকা অবস্থায় আচারটা নামিয়ে নেবেন, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে আসবে। তো তৈরি হয়ে গেল আমার বিরিয়ানি কিংবা খিচুড়ির সাথে খাওয়ার জন্য কাঁচা পাকা আমের টক ঝাল মিষ্টির সাথে আমের আচার। আর এই আচারটা কিন্তু একটু হাতে নিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজে একটি লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আজকের কাঁচা পাকা আম দিয়ে ভীষণ মজার এই আমের আচারটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এতক্ষণ ধরে আমের আচারের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।